আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কোয়েল পাখিগুলি আলহামদুলিল্লাহ টানায় ডিম দিচ্ছে। তো আসলে কোন পদ্ধতিতে কোয়েল পাখি লালন পালন করলে টানা ডিম দিয়ে যাবে সেটা ইনশাল্লাহ আজকে আমার অভিজ্ঞতা থেকে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অনেকেই কিন্তু আসলে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে থাকি বা অনেকেই বলে যে কোয়েল পাখি দীর্ঘদিন ধরে লালন পালন করতেছে, কিন্তু কোয়েল পাখিগুলি সঠিক সময়ে ডিমে আসতেছে না, বা গ্যাপ দিয়ে দিয়ে ডিম পাড়ে, অনেক দিন হয়ে গেছে ডিম পাড়তেছে না। হ্যাঁ, বা দুই চারটা পাঁচটা ডিম পাড়ার পর আর পারতেছে না। তো এই সমস্যাটা কেন হয় এটা অনেকে জানে না। তো আমি আমার কোয়েল পাখিগুলোকে কিভাবে লালন পালন করতেছি এবং কি খাবার দিতেছি, কি মেডিসিন দিতেছি, কিভাবে কি করার কারণে আমার কোয়েল পাখিগুলা আলহামদুলিল্লাহ টানায় দিয়ে ডিম দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ প্রথমে যখন ডিম দেওয়া শুরু করছে তখন একটু গ্যাপ দিছিল 2-3 দিন, এরপর থেকে তার কোনো গ্যাপ দেয় না, আলহামদুলিল্লাহ টানায় ডিম দিচ্ছে। তো কোন পদ্ধতি অবলম্বন করার কারণে আমার এই পাখিগুলা টানা ডিম দিচ্ছে সেটা ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই হচ্ছে আমার ছোট্ট কোয়েল পাখির প্রজেক্ট। এই যে আমার পাখিগুলা, এগুলি মাশাল্লাহ আজকে দীর্ঘদিন ধরে টানা ডিম দিয়ে যাচ্ছে। তো অনেকেই বলে যে আসলে কোয়েল পাখি লালন পালন করতেছে কিন্তু তাদের পাখিগুলা ঠিকমতো ডিম দিচ্ছে না, বা অল্প স্বল্প ডিম পাড়ার পর আবার গ্যাপ দিচ্ছে। এই সমস্যাটা কেন হচ্ছে, বা আসলে কোয়েল পাখি লালন পালন করার সঠিক পদ্ধতি কি, এগুলো অনেকে জানতে চায়। তো আমি যেহেতু পূর্বে বলেছিলাম যে আসলে আমার আগের কোনো অভিজ্ঞতা নাই কোয়েল পাখি লালন পালন করার, তো আমি আসলে পরীক্ষামূলকভাবে একদম ছোট পরিসরেই কিছু কোয়েল পাখি দিয়ে খামার শুরু করছি, জাস্ট অভিজ্ঞতার জন্য, যেন পরবর্তীতে আমি বড় আকারে কোয়েল পাখির খামার করতে পারি। তো সেই কারণেই মূলত আমার এই ছোট পরিসরে কোয়েল পাখিগুলো লালন পালন করা শুরু। তো আমি বলেছিলাম যে আমাদের যেহেতু জিরো থেকে শুরু করছি, আমি কখন কি করি সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা এর থেকে আশা করি কোয়েল পাখি লালন পালন করার একটা ধারণা পেয়ে যাবেন। তো দেখেন, আসলে যারা এই সমস্যায় ভোগেন যে আপনাদের পাখিগুলো ঠিকমতো ডিম দেয় না, বা 2 4 5টা 10টা ডিম পাড়ার পরে ডিম দেওয়া বন্ধ করে দিচ্ছে, আর ডিম দিচ্ছে না, বা দীর্ঘদিন গ্যাপ দেওয়ার পর ডিম দিচ্ছে, তো আসলে তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটি। তো দেখেন, আসলে আপনারা কীভাবে কোয়েল পাখি লালন পালন করবেন, দেখেন আমি কিভাবে পালন করতেছি। আমার এই পাখিগুলাকে আমি, দেখেন যেদিন মানে ডিমে আসছে, ডিমে আসার পর থেকে আমি কী করছি, কারণ আমি এর আগে কীভাবে লালন পালন করতেছি, কোন মেডিসিন দিচ্ছি, কোন খাবার দিচ্ছি, এগুলো কিন্তু অলরেডি একটা ভিডিওতে বলা আছে। তো এই ভিডিওতে বলতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই বলবো না। আপনারা আমার সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখেন আমার পাখিগুলো এখন ডিমে চলে আসছে, বা ডিমে আসার আগ থেকে আমি ওদেরকে লেয়ার লেয়ার ফিডটা দেওয়া শুরু করছি, ঠিক আছে। এবং এখন পর্যন্ত ওদের শুধুমাত্র আমি লেয়ার লেয়ার ফিড খাওয়াই যাই, ঠিক আছে। এবং আর অন্য কোনো কিছু আমি খাওয়াই না খাবার হিসাবে, একমাত্র লেয়ার লেয়ার ফিড। তাও এটা হচ্ছে বাজারে যে লেয়ার মুরগির যে ফিডটা পাওয়া যায় আমি সেই ফিডটাই খাওয়াচ্ছি, এবং ফিডটা হচ্ছে কোয়ালিটি কোম্পানির, ঠিক আছে ফিড। তো আমি কোয়ালিটি কোম্পানির লেয়ার লেয়ার ফিড দিয়ে আমার এই পাখিগুলোকে খাওয়াচ্ছি, কন্টিনিউ করতেছি, শুধু লেয়ার লেয়ার ফিড খাওয়াই, আদার অন্য কোনো খাবার আমি ওদেরকে খাওয়াই না। দিনে আমি ওদেরকে 2 বেলা খাবার দিই, সকালে একবার খাবার দিয়ে দিই, ঠিক আছে। তো এই খাবারটা ওরা খায়, এরপর এটা মোটামুটি বিকাল নাগাদ চলে, বিকালের মধ্যে খাবারটা শেষ হয়ে যায়। যেমন আমি সকালে খাবারটা দিছিলাম, এই যে এখন দেখেন মোটামুটি আমি দেখাচ্ছি যে খাবারটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তা আমি কিছুক্ষণের মধ্যে ওদেরকে আবার এখানে খাবার দিয়ে দেব, যে খাবারটা রাত্রে খাবে। আর আমি ওদেরকে মেডিসিন হিসাবে আসলে এমন কোনো মেডিসিন খাওয়াই না, শুধুমাত্র যে জিঙ্ক সিরাপটা আছে আমি মাঝে মধ্যে 3 দিনের একটা কোর্স করাই। 1 লিটার পানিতে 2 ml জিঙ্ক সিরাপ আমি ওদেরকে খেতে দেই। 3 দিনের একটা কোর্স করাই, ওরা মাঝে মধ্যে করাই। এই ছাড়া আমি আসলে ওদেরকে আর এমন কোনো মেডিসিন এখন পর্যন্ত খাওয়াই নাই। আলহামদুলিল্লাহ ওরা কিন্তু কন্টিনিউ ডিম দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত, আমি কোনো সমস্যায় পড়ি না আল্লাহর রহমতে। এবং ডিমের সাইজও মাশাআল্লাহ ভালো আছে, বড় আছে, ঠিক আছে। তো আমি জাস্ট ওদেরকে 2 বেলা লেয়ার ফিড খাওয়াই, আর
ওদেরকে আমি শুধুমাত্র মেডিসিন হিসাবে জিঙ্ক সিরাপটা খাওয়াই। ঠিক আছে, জিঙ্ক সিরাপটা সপ্তাহে 3 দিন করে খাওয়াই, মাঝে মধ্যে মাসে একবার বা দুবারের একটা কোর্স করাই 3 দিনের। আর হচ্ছে আমি মানে একবার খালি ইসেলটা খাওয়াইছিলাম, তাও 3 দিনের একটা কোর্স করাইছি। আর আর এখন এমন কোনো কোর্স করাই নাই। আর হচ্ছে যে লেয়ার লেয়ার ফিডটা খাওয়াই, এবং ওদেরকে আমি আলোতে রাখি হচ্ছে একদম সকালে, মানে সারাদিনে দিনের আলোটাই ওরা মূলত পায়। রাতের বেলা আমি ওদেরকে আর লাইট টাইট দিই না, ওরা দিনের আলো যেটুকু পায় এটুকে। ঠিক আছে, এছাড়া আর অন্য কোনো বাড়তি আলো আমি ওদেরকে দিই না। তো এইভাবে মূলত ওদেরকে লালন পালন করতেছি। এর থেকে বেশি আর কোনো কিছুই আমি করি নাই, কৃমির ডোজও করাই নাই। ঠিক আছে, কোনো ভ্যাকসিন করাই নাই, কোনো কিচ্ছু করাই নাই। এইভাবে ফেলতেছি, জাস্ট আমি ওদের খাবারটা ঠিকমতো টাইম টু টাইম দিচ্ছি, আর মেডিসিন হিসেবে শুধুমাত্র জিঙ্ক দিচ্ছি। এই ছাড়া আমি আর ওদেরকে কোনো কিছুই দিই নেই, কোনো মেডিসিনও দিই না। তো এতে আলহামদুলিল্লাহ আমার পাখিগুলি সুস্থ আছে, এবং ডিম একদম কন্টিনিউ ডিম পেড়ে যাচ্ছে।